নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। মাই থ্যাঙ্কফুল লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। জানি আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসাতেই আমি ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে চাই। তো প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে চলে এসেছি সোমবারে নিরামিষ রান্নাবান্না নিয়ে, তবে নিরামিষ বলা যায় না, লাস্টে একটু ডিমের তরকারিও করেছিলাম। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি প্রথমে এখানে আজকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সবজি, আলুটা একটু হালকা করে ভাজিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ঝিঙে ডাঁটা, একটু নুন হলুদ, তারপরে আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। সবজিটা আজকে করব ঝিঙে ডাঁটা আলু দিয়ে পোস্ত। উম, আসলে আমাদের বাড়িতে পোস্তটা একটু বেশি ভালোবাসা হয়, কারণ খুব একটা আলু বেশি খাওয়া না, মানে না খাওয়ার কারণে আলু পোস্তটা না হলেও সবজি দিয়ে কিংবা লাউ শাক দিয়ে কিংবা কুমড়ো শাক দিয়ে পোস্ত আমাদের বাড়িতে হতেই থাকে, কারণ পোস্তটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন। তো দেখুন হয়ে গেছে এখানে ডাঁটা ঝিঙে আলু দিয়ে পোস্তর একটা তরকারি। আর করেছি মুগের ডাল। মুগের ডালটা প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে আমি এর মধ্যে যেহেতু এটা নিরামিষ কড়া তোলা থাকে, তাই আপনারা প্লিজ কড়াটা দেখে কিছু মনে করবেন না। এটা আসলে তুলে রাখা হয়, সেই জন্য কড়াটা এরকম লাগছে। তো দেখুন এখানে পোস্তটা আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি ডালটা বানিয়ে নিয়েছি, ডালটাও দেখুন ঢেলে নিয়েছি। তো রবিবারের দুপুরে যখন মাংস, চিকেন, রাত্রে যখন কোনো রিচ খাওয়া হয়, তো সোমবার দিনে নিরামিষ খাওয়াটা মন্দ নয় বলুন। সোমবার দিন অনেকে মনে করেন যে রবিবারের একটু রিচ খাওয়ার পরে যারা মনে করেন যে ভালো লাগছে না বা কিছু, তাদের সোমবার দিন নিরামিষ খাওয়ার রেকমেন্ড করলাম। তো দেখুন এখানে আমি প্রথমে পোস্ত আর ডালটা করে নিয়েছি, তারপরে বরমশাইয়ের একটু আলু ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আমি একটু আলু ভাজা বানিয়ে নিলাম। তারপরে নিলাম আমি এই লাল আলু দিয়ে এটা যুক্তি ফুলকে ভেজে নিলাম। আসলে কি বলুন তো, সবজি আর মাছের নাম মানে এতটাই আমি কাঁচা যে নিজেই মাঝে মাঝে ভাবি ইউটিউব চ্যানেল খুলেছি অথচ কোনো জিনিসের নাম ভালো করে বলতে পারি না। আপনারা কিন্তু কিছু মনে করবেন না। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি। তারপর আমি আজকে কি করেছি, টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে সেটাকে হলুদ নুন লঙ্কা দিয়ে কষিয়ে ভালো করে একটু জল দিয়ে দিয়েছিলাম। আজকে রান্নাবান্না আমার এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।